চলো আজকে চলে এলাম আর নতুন ক্লাস নিয়ে। এই ক্লাসটা তাদের জন্য ইম্পর্টেন্ট হবে, পিএসসি মিসলিনিয়াস যারা মেন পরীক্ষা দিচ্ছে, ক্লার্কশিপ যারা মেন পরীক্ষা দেবে, আইসিএস সুপারভাইজার মেন পরীক্ষার জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে। কারণ মেন পরীক্ষায় প্রত্যেক বছরই এই টপিক থেকে কোশ্চেন আসে। আজকের ক্লাস হচ্ছে সারাংশ। প্রথমে আমাদের জানতে হবে সারাংশ থেকে মোট কত নাম্বার আসে। পিএসসি মিসলিনিয়াস পরীক্ষায় এটা 40, কোনো পরীক্ষায় 30 বা 20 আসতে পারে। তো সারাংশ লিখতে গেলে প্রথমে কি করতে হবে, কতগুলো নিয়মাবলী সম্পর্কে জানতে হবে। এখানে কতগুলো আমি নিয়মাবলী রেখেছি। এই নিয়মাবলীগুলো কি কি? 1 নাম্বার কি আছে, প্রদত্ত বিষয়টি ভালো করে পড়ে নিতে হবে, প্রয়োজনে একাধিকবার পড়তে হবে। তাহলে কি, যে প্যাসেজটা দেওয়া রইবে তার মানে যা সারমর্ম বের করতে হবে সেটা কি করতে হবে, ভালো করে পড়ে নিতে হবে এবং প্রয়োজনে কি বলা আছে, একাধিকবার পড়তে হবে। ঠিক আছে। পড়ার সময় মূল বিষয়গুলিকে গুরুত্ব দেওয়ার জন্য রেখাঙ্কিত করা যেতে পারে। 2 নম্বর কি বলছে, যখন পড়বো তখন যেগুলো আমার মনে হবে যেগুলো মূল বিষয় সেগুলোকে আন্ডারলাইন করতে হবে। 3 নম্বর কি, রচনার মধ্যে অপ্রয়োজনীয় অংশকে ব্র্যাকেট করে রাখা যেতে পারে। যদি আমরা ব্র্যাকেট করে রাখি তাহলে কি হবে, পরবর্তীকালে বুঝতে পারবো এগুলো আমাদের অপ্রয়োজনীয় অংশ, এগুলোকে বাদ দিতে পারবো। 4 নম্বর কি, সারাংশ মূল রচনার 1/3 অংশের মধ্যে শেষ করতে হবে। সারাংশ মূল রচনার 1/3 অংশের মধ্যে শেষ করতে হবে। ধরো কোন একটা প্যাসেজের 75টা ওয়ার্ড আছে, কটা ওয়ার্ড আছে 75, তাহলে তার 1/3 করলে কত হয় 25, মানে 25 এর বেশি ওয়ার্ড মানে কম হতে পারে। যদি প্যাসেজটা 75টা ওয়ার্ডের হয় সেক্ষেত্রে সারাংশটা আমাদের অবশ্যই 25 ওয়ার্ড ম্যাক্সিমাম বা 25 ওয়ার্ডের কম হলেও ভালো। তারপরে কি 5 নাম্বার, সারাংশ প্রথম পুরুষে লিখতে হবে। সারাংশ সবসময় কিতে লিখতে হবে, প্রথম পুরুষে। প্যাসেজ যে পুরুষে দেওয়া থাকে সারাংশকে সবসময় প্রথম পুরুষেই লিখতে হবে। তারপরে কি আছে 6 নাম্বার, সারাংশের ভাষা হবে সহজ, সরল এবং স্বাভাবিক, কোনো জটিল ভাষা ইউজ করা চলবে না। সাথে কি আছে, কোনো নতুন তথ্য পরিবেশন করা যাবে না। ধরো প্যাসেজে কোনো একটা জিনিস দেওয়া নেই, সেটা আমি ইনক্লুড করতে পারবো না। ঠিক আছে। 8 নাম্বার কি আছে, অলংকার মণ্ডিত বাক্য বা উপমা ব্যবহার করা যাবে না। যদি কোনো প্যাসেজে উপমা থাকে বা আমরা বাইরে থেকে যদি কোনো উপমা যোগ করতে চাই সেটা কিন্তু সারমর্মতে করা যাবে না। ঠিক আছে, এই ছিল আজকে নিয়মাবলী। এরপর আমরা চলে যাবো সরাসরি প্যাসেজে, দেখবো কিভাবে সারাংশ তৈরি করতে হবে। আর একটা জিনিস করতে হবে, সারাংশ করতে গেলে একটা কি করতে হবে, শিরোনাম দিতে হবে। কি দিতে হবে, শিরোনাম। একটা ভালো শিরোনাম দিতে হবে। চলো চলে আসি আজকের প্যাসেজে। আমাদের প্রথম কাজ হচ্ছে প্যাসেজটা ভালো করে পড়া। কি আছে এবার পড়ি। পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন, অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপনার পরিবার লইবার ইন্দ্রজাল, ইহাই প্রতিভার নিজস্ব। তাহলে কি হচ্ছে, পরকে আপন করতে গেলে প্রতিভার প্রয়োজন, অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপনার পরিবার লইবার ইন্দ্রজাল, ইহাই প্রতিভার নিজস্ব। ভারতবর্ষের মধ্যে সেই প্রতিভা আমরা দেখিতে পাই। ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে। ভারতবর্ষ পুলিন্দ, স্তবর, ব্যাদ প্রভৃতির নিকট হইতেও বিভৎস সামগ্রী গ্রহণ করিয়া তাহার মধ্যে নিজের ভাব বিস্তার করিয়াছে, তাহার মধ্য দিয়াও নিজের আধ্যাত্মিকতাকে অভিব্যক্ত করিয়াছে। ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই এবং গ্রহণ করিয়া সকলকে আপনার করিয়া। এটা বলেছে পিএসসি ক্লার্কশিপ মেন 2000। প্রথমে দেখতে হবে প্যাসেজটার মধ্যে কতগুলো ওয়ার্ড আছে। এখানে 75 ওয়ার্ড আছে। ঠিক আছে, তাহলে আমাদের কত করতে হবে, সারমর্মের ওয়ার্ড কত হবে 1/3 মানে 25। 25 এর মধ্যে আমাদের সারাংশটাকে কমপ্লিট করতে হবে। 25-এর বেশি যেমন না হয়, 25-এর কম ওয়ার্ড হলেও কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পেলাম যে
কিছু কিছু লাইন আছে এক্সট্রা, সেগুলো প্রথমে বাদ দিতে হবে। ঠিক আছে, আমি এক একটা জায়গা থেকে একটা পোর্শন কেটে কেটে করে দেখাচ্ছি তোমাদের। আমরা প্রথমে এইটুকু পোর্শনের জন্য আমরা করেছি এইটা, এই একটা লাইন। আগে পড়ি কি করেছি আমরা, দেখো কি লেখা আছে এখানে। পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন। পরকে আপন করিতে প্রতিভা লাগে, অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপনার করিবার লইবার। ঠিক আছে, এটা মেন লাইন, আপনার পরিবার লইবার। ইন্দ্রজাল ইহাই প্রতিভার নিজস্ব। ভারতবর্ষের মধ্যে সেই প্রতিভা আমরা দেখিতে পাই। তার মানে কি, এইখানে যেটা হচ্ছে কি করার, এই যে তাকে পরকে, পরকে কি করার, আপন করিবার। মানে বলতে চাইছে যে পরকে আপন করতে গেলে প্রতিভার প্রয়োজন এবং অন্যের মধ্যে প্রবেশ করবার শক্তি বা অন্যকে সম্পূর্ণরূপে আপনার করিবার জন্য প্রতিভার একটা নিজস্ব বৈশিষ্ট্য, এবং ভারতবর্ষের মধ্যে সে প্রতিভা আমরা দেখিতে পাই। তারা আমরা এই পুরো ঘটনাটা কাজ সম্পর্কে বললাম, ভারতবর্ষ সম্পর্কে। এখানে পুরো এই লাইনটার কোনো মানে হয় না, অন্যের মধ্যে প্রবেশ করিয়া সম্পূর্ণ, এই যে ইন্দ্রজাল, প্রতিভা, এইসব উপমা ব্যবহার দরকার নেই। তাহলে এখানে কি বলতে চাইছে, মেন বক্তব্য, এটা পরকে আপন করিবার। তাহলে কি লিখলাম আমি, এই পুরো পোর্শনটা থেকে আমি এইটুকু জিনিস লিখলাম, সারমর্ম আমি এইটুকু পেলাম। কি পেলাম, পরকে আপন করে নেওয়া ভারতবর্ষের এক অনন্য বৈশিষ্ট্য। কারণ এই ঘটনাটা ভারতবর্ষকেই বলা হয়েছে, ভারতবর্ষের মধ্যে সেই প্রতিভা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটুকু পোর্শনের জন্য আমাদের এইটুকু বললেই হবে, পরকে আপন করে নেওয়া ভারতবর্ষের এক অনন্য বৈশিষ্ট্য। চলো আমরা পরেরটুকু করার চেষ্টা করি। যারা নিয়মাবলী ভুলে গেছো তারা অবশ্যই ভিডিওকে ব্যাক করে আবার নিয়মাবলী পড়ে এসো, কারণ নিয়মাবলীর বাইরে কিছু করা যাবে না। ঠিক আছে, কোনো এক্সট্রা শব্দ বা কোনো এক্সট্রা ওয়ার্ড ইউজ করা যাবে না। ঠিক আছে, দেখি তাহলে কি আছে এখানে। এখানে বলছে ভারতবর্ষ অসংকোচে অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে। ভারতবর্ষ পুলিন্দ, শবর, ব্যাগ প্রভৃতির নিকট হইতেও বিভৎস সামগ্রী গ্রহণ করিয়া তাহার মধ্যে নিজের ভাব বিস্তার করিয়াছে, তাহার মধ্য দিয়াও নিজের আধ্যাত্মিকতাকে অভিব্যক্ত করিয়াছে। ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই এবং গ্রহণ করিয়া সকলই আপনার করিয়াছে। তাহলে এখানে মেন হচ্ছে গ্রহণ করেছে, এই প্রথম জিনিসটা, এই যে অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করে কি করেছে, সমস্ত সামগ্রী নিজে করে রয়েছে। মানে কি, মানে অপরের সামগ্রী গ্রহণ করেছে। ঠিক আছে, এইখানে এইটা এক্সট্রা কোন দরকার, ভারত পুলিন্দ, শবর, ব্যাগ প্রভৃতির নিকট হইতে বিভিন্ন সামগ্রী গ্রহণ করে, এখানে গ্রহণ করে আছে। তাহলে এই পুরো প্যাসেজটার থেকে বুঝে যাচ্ছে ভারতবর্ষ অন্যের কাছ থেকে কিছু জিনিস গ্রহণ করিয়াছে, অনেক কিছু জিনিস গ্রহণ করিয়াছে, এবং এই যে কি বলেছে, নিজের ভাবকে বা ভাবমূর্তি অভিব্যক্ত বলাতে না, নিজের ভাবকে তাদের নিকট তুলে ধরেছে। এটা হচ্ছে মেন ফ্যাক্ট এই পুরো লাইনটার মধ্যে। যেহেতু আমি ভারতবর্ষ একবার আগের রাতে ইউজ করেছি, তার জন্য এই ভারতবর্ষের জায়গায় ভারতবর্ষ আর ইউজ করবো না। সেই জন্য কি ইউজ করবো আমরা, এ দেশ। এইটুকু অংশের জন্য আমরা এইটুকু করেছি। তাহলে কি করি, ভারতবর্ষের জায়গায় এ দেশ কি করেছে, অন্যের কাছ থেকে অসংকোচে অনেক কিছু জিনিস গ্রহণ করেছে। এই যে এখান থেকে পুরোটা, এই অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে, নিজের করিয়া তুলিয়েছে, এই যে গ্রহণ, এই লাস্ট বাক্যটাও গ্রহণ করেছে। তাহলে এ দেশ কি বলছে, অন্যের কাছ থেকে অসংকোচে অনেক কিছু গ্রহণ করেছে। ঠিক আছে, আমি সেন্টেন্স করার জন্য গ্রহণ করে দিলাম। আর কি করেছে, এই যে তাহার মধ্যে নিজের ভাব বিস্তার করিয়াছে, তার মানে কি, তার মধ্যে, এবং কি করেছে, তাহলে অপরের মাঝে নিজের ভাবমূর্তিকে তুলে ধরেছে। তার মানে আমি এটা এরকম করে দিতে পারি যে এই দেশ অন্যের কাছ থেকে অসংকোচে অনেক কিছু গ্রহণ করেছে এবং অপরের মাঝে নিজের ভাবমূর্তিকে তুলে ধরেছে। আমি দুটো সেন্টেন্সকে একসাথে করলাম, যে এদেশ অন্যের কাছ থেকে অসংকোচে অনেক কিছু গ্রহণ করে অপরের মাঝে নিজের ভাবমূর্তিকে তুলে ধরেছে। এইটুকুর জন্য এইটুকু। দেখো এখানে লাস্টে যে গ্রহণ করিয়া, এই যে ভারতবর্ষ কিছুই ত্যাগ করে না এবং গ্রহণ করিয়া সকলেই
আপনার আপনার করেছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে অন্যের কাছ থেকে গ্রহণ করেছে এবং অপরের মাঝে নিজের ভাবমূর্তি তুলে ধরেছে। পুরো প্যাসেজটার এইটুকুই কেবল সারমর্ম হবে। এরপরে কি করতে হবে, একটা নিজস্ব টাইটেল দিতে হবে। আমি দেখাচ্ছি কি টাইটেল দেওয়া যায়। যেটা আমরা সারাংশ করেছি তার একটা প্রথমে শিরোনাম দিতে হয়, শিরোনাম দেওয়ার পর সারাংশটা লিখতে হবে। তো এই ভিডিও শেষ করার আগে বা এই টপিকে যাওয়ার আগে আমার তোমাদের কাছে অনুরোধ, যদি এই চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকো। এবং যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা এখানে অনেকে আছো যারা আমার থেকেও ভালো লিখতে পারবে, তারা লেখার চেষ্টা করো, ঠিক আছে? চলো দেখে নিই আমরা টেস্টটুকু। একটা শিরোনাম দিতে হয়, শিরোনাম দিলাম আমি ভারতবর্ষের মহানুভবতা। তোমরা চাইলে অন্য শিরোনামও দিতে পারো, যেটা তোমাদের ভালো মনে হবে। এইখানে আমি কি করলাম সারাংশটা পড়ে শোনাচ্ছি আমি। পরকে আপন করে নেওয়া ভারতবর্ষের এক অনন্য বৈশিষ্ট্য। এ দেশ অন্যের কাছ থেকে অসংকোচে অনেক কিছু গ্রহণ করে অপরের মাঝে নিজের ভাবমূর্তিকে তুলে ধরেছে। ঠিক আছে, এমন করতে হবে যাতে একটার সাথে একটা লিঙ্ক থাকে, যে একটা সেন্টেন্স দেখলাম তারপর তার সেন্টেন্সের সাথে কোনো লিঙ্ক পাওয়া গেল না, এটা একটা যেহেতু কন্টিনিউয়াস তার জন্য এটাকে একটা লিঙ্ক থাকতে হবে। ঠিক আছে, এরপর দেখি আমরা কতগুলো হয়েছে ওয়ার্ড, তাই তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 24টা ওয়ার্ড হয়েছে। আমরা কটা বলেছিলাম 25টা, কারণ মেন প্যাসেজ ছিল আমাদের 75টা ওয়ার্ডের, তার 1/3 যদি আমরা করি তাহলে কত আসে 25। তাহলে কি বলছি, হয় 25 করতে হবে কিংবা 25 এর কম করতে হবে, 25 এর বেশি ওয়ার্ড চলবে না। ঠিক আছে, চলো আজকের ক্লাস এই পর্যন্তই।